নমস্কার, শিলচর রামকৃষ্ণ মিশন থেকে স্বামী গণধীশানন্দ। আজকে একটি বিশেষ দিন, 24 ডিসেম্বর 2024। আর এই 24 ডিসেম্বরকে সারা পৃথিবীতে খ্রিস্টমাস ইভ বলে মানা হয়। যীশুখ্রিস্টের জন্মের আগের সন্ধ্যা, ইভিনিং। কেননা এই 24 ডিসেম্বর রাত্রি 12টার পরে পরম পুরুষ ভগবান যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করবেন। সেই জন্য এই দিনটাকে বলা হয় খ্রিস্টমাস ইভ। এই খ্রিস্টমাস ইভ আমরা পালন করি। ঠাকুর রামকৃষ্ণদেব সব ধর্মের সাধন করেছিলেন, খ্রিস্ট ধর্মেরও সাধন করেছিলেন। আর তারপর তিনি সারা বিশ্বের কাছে নূতন একটা কথা বলে গেলেন, যত মত তত পথ, সব ধর্মই সত্য, যে যে পথেই যাক না কেন সেই এক ঈশ্বরের কাছে গিয়েই পৌঁছবে। এই জন্য কোনো বিবাদ বিসম্বাদ নয়, ঝগড়া নয়, ঈর্ষা নয়, সমন্বয়, শান্তি, পরস্পরের ভাব গ্রহণ। স্বামীজির এই বাণী জড় সভ্যতার মঞ্চে আমেরিকায় আলোড়ন তুলেছিল গোটা বিশ্বের বুকে। এছাড়াও রামকৃষ্ণ মিশনের জন্য এই দিনটি একটি বিশেষ দিন। এই দিন রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী সংঘের বীজ বপন হয়েছিল বলে আমরা মনে করি। তার কারণ ঠাকুরের শরীর যাওয়ার পরে ঠাকুরের কয়েকজন শিষ্য, তখনও তারা সন্ন্যাসী হননি, ত্যাগ করেননি, তারা তাদের এক বন্ধুর বাড়ি হুগলি জেলার আটপুর গ্রামে, ওয়েস্ট বেঙ্গলের গিয়েছিলেন। সেখানে কয়েকদিন থাকছেন তারা। ওই আটপুরের জমিদার বাড়ির ছেলে বাবুরাম ঘোষ তাদের বন্ধু, পরবর্তীকালে স্বামী প্রেমানন্দজি মহারাজ রামকৃষ্ণ সংঘের। সেইখানে তারা কয়েকদিন কাটিয়েছিলেন। রাত্রে ধুনি জ্বালাতেন, জপ ধ্যান তপস্যা করতেন। ওরকম একদিন ওরা ঠিক করলেন আজ সারা রাত আমরা ধুনি জ্বালিয়ে তপস্যা করব। করে সেদিন ওরা ধুনি জ্বালিয়ে তপস্যা করলেন। তপস্যা করার পরে স্বামীজি যীশুখ্রিস্টের ওপর তার ত্যাগ তপস্যা নিয়ে বক্তৃতা করলেন। তারপরে তারা বললেন যে যীশুখ্রিস্ট যেমন তার সারা জীবনটাই সমাজের কাজে ব্যবহৃত করেছেন, তেমনি আমরাও আমাদের জীবন ঠাকুরের ভাবে এই সমাজের জন্য কাজ করে যাব, নিজেদের নিঃস্বার্থ হয়ে, আমাদের স্বার্থ কিছু রাখবো না। এই রকম করে তারা সেই দিন সেই ধুনির আগুনে নিজেদের কামনা বাসনা সব নিক্ষেপ করেছিলেন আগুনে, এবং তারা অঙ্গীকার করেছিলেন যে সারা জীবন এই সন্ন্যাসীর জীবন যাপন করবেন। পরে তারা দেখলেন যে সেই রাত্রিটা ছিল 24শে ডিসেম্বর, যীশুখ্রিস্টের জন্মের আগের ইভিনিং। তাই এই দিনটিতে রামকৃষ্ণ সংঘের, রামকৃষ্ণ সন্ন্যাসী সংঘের বীজ বপন হয়েছিল বলে আমরা মনে করি। আর আজও সেই আটপুর গ্রামের ধুনি উৎসব বলে উৎসব চালু আছে। প্রত্যেক বছর 24শে ডিসেম্বর সারা রাত্রি ধুনি জ্বালিয়ে সব সাধুরা অনেক যান, ভক্তরাও অনেকে যান, তপস্যা করেন। সেই জন্য এই দিনটি রামকৃষ্ণ সংঘের জন্য একটা বিশেষ দিন। ঠাকুরমা স্বামীজি যীশুখ্রিস্টের কাছে প্রার্থনা করছি সবার মঙ্গল হোক, ভক্তরা আনন্দে থাকুন, আর সব ধর্ম সব মতকে মেনে সবার সঙ্গে শান্তি বজায় রেখে আমরা যেন চলতে পারি। নমস্কার।